গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। তো বন্ধুরা, কালকে ছিল শুক্রবার অনেক কিছু কাচাকাচি করেছিলাম। তো সেই জামা কাপড়গুলো না শুকোয়নি। শীতকালে আমরা শুনেছি যে তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায়, কিন্তু যদি মেঘলা করে তাহলে কি করে শুকোবে বলো। তো কালকে তো সেই মেঘলা করেছিল, আর আজকেও কিন্তু ওয়েদার সেরকম যে রোদ্দুরের তাপ সেরকম নেই। তো যাই হোক, সেই জামা কাপড়গুলো দুদিন ধরেই শুকোতে হবে, এই জন্য আজকে এই যে রোদ্রে দিচ্ছি। আর কি হয়েছে জানো, দাঁত মাছ দিয়ে যখন এসেছি তখন তো আমি ভেবেছি যে একদম নিচে যখন যাব জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে তারপর যাব। নিচে চলে গিয়েছিলাম দাঁত মেজে, চলে গিয়ে তারপরে এই হাউস কোটটা গলাতে গলাতে মনে পড়লো যে বাবা আমি তো জামা কাপড়গুলো রোদ্রে দেইনি। তো এই জামা কাপড়গুলো রোদ্রে দিচ্ছি, পা মোছাগুলোও কেচে দিয়েছিলাম। পা মোছা তো আজকেও শুকোবে না বলে, কালকে তো শুকোয়নি, আজকেও মনে হয় শুকোবে না। তো যাই হোক, সব রোদ্রে দিয়েছি। আর এই দেখো, যা দড়িটাই ছিঁড়ে গেল। তো দড়ি এমনি দেরি হয়ে গেছে, আর দড়ি নতুন করে টানানোর ইচ্ছা নেই, ওই যেখানে সেখানে পারবো এখন রেখে দিয়ে তারপর ঘরে যাব। এ মাথা থেকে ও মাথা জড়ো করে আমি টানিয়ে দিয়েছি, কিন্তু আমি আর দড়ি টানাইনি। এই যে দড়ির এই যে এইটা, এই যে দেখতে পাচ্ছি, এটা খুলে দিয়েছি। তো ইচ্ছা আর করছে না, থাক। আর পা মোছাগুলো ওই পেছনের দিকে দিয়ে দিয়েছি। সকালবেলা যা কাণ্ড হলো বলো তো। তো যাই বন্ধুরা, এবার চা খাবো, এই কাজগুলো করে নিলাম। আর এইটা না আমি ঘরে মিলেছিলাম, তো এটা মানে শুকিয়ে গেছে ঠিক, একটু রোদ্দুরে তাপ দেওয়ার ইচ্ছা ছিল, এই জন্য নিয়ে আসলাম। এটা ঘরের দড়িতে, ওই যে বক্সওয়ালার দড়িতে আছে না দড়ি, ওটার মধ্যে টানানো ছিল। তো কালকে আর ধরছিল না এখানে, তো নিয়ে গেছিলাম, দেখি এটা শুকিয়ে গেছে। তো একটু ড্যাম ড্যাম ভাব রয়েছে বলে এটা আবার এখানে নিয়ে আসলাম। আর ওই সাদা চাদরটার মধ্যে পরে নিচে পড়েছে, তো নোংরা লেগে গেছে দেখবে। এই দেখো, শুকিয়ে গেলে মনে উঠে যাবে। এই এটা দিই সব জায়গায়। তো চলো বন্ধুরা, এখানে পা মোছাগুলো দিলাম, চলো যাই। এবার একটু আরাম করে চা খাবো, চা খেয়ে তারপরে ঘরের যে কাজগুলো সেই কাজগুলো করবো। তো এই দেখো ঘরের কাজ, এই যে শীতকালে যে এই কাজটা কত বড় কাজ, তো আমাদের মতন হাউস ওয়াইফরাই জানে যে এই কাজটা অনেক বড় কাজ। তো এই যে বন্ধুরা, এইখানে চা খাই আজকে। এই ভাবি ও, একটু ছেলেকে তাড়া দিয়ে রাখলাম, কানের মধ্যে ঢুকলো, আস্তে আস্তে যদি গান নড়াচড়া করে। আরেকবার চা যখন করি তখন একবার ডাক দিয়েছি, যখন চায়ের কৌটা টোটা নেই তখন। এই করতে করতে কখন উঠবে, আস্তে আস্তে আলসি কাটবে। শীতকালে বিছানা তুলতে কিন্তু বন্ধুরা খুবই চাপের বিষয়। তো শুধু চাপের বিষয় বলবো না, খুবই চাপের বিষয়। তো এই যে এতগুলো লেপ কম্বল ভাঁজ করাটা কষ্ট না, সত্যি কষ্ট। তো যতক্ষণ না বিছানাটা তোলা হবে ততক্ষণে মানে বিশাল বড় একটা কাজ পড়ে রয়েছে এরকম মনে হয়। তো যাই হোক, যতক্ষণ না বিছানা তুলবো ততক্ষণে শান্তি হয় না। আর বিছানাটা এই যে লেপ কম্বল পরে থাকলে বিছানাটা দেখতেও ভালো লাগে না। আর এ তো আড়াল আবডালের ঘর না, আর আড়াল আবডাল বললেও ভুল হবে বন্ধুরা, আমার ছেলের ঘর তো আড়ালেই থাকে, কিন্তু ওটাও তো আমার করতে লাগে। ওগুলো বাসি বিছানা না রেখে দেওয়াই ভালো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ দুটো কম্বল, কি হয় বলো তো,
ওই যে বালাপোস্টটা তো আমি গায়ে দিই আর আমার কম্বলটা গায়ে দিই। ছেলে ওই যে দুপুরবেলা আমি পার্লারে থাকি তো, ছেলে শীত করে, দুটো কম্বল একসাথে জড়ো করে গায়ে দেয়, আর ওই জন্যই দুটো কম্বল পরে। তো যাই হোক, ভাঁজ করতে হলো, আর ও তো লেপ কম্বল গায়ে দিতে পারবে না ওই যে কম্বলের ওপর দিয়ে, তো ওই জন্য দুটো কম্বল নিয়ে গায়ে দিয়ে শোয়। ছেলের ঘরের বিছনাটা তুলে দিলাম বন্ধুরা, কানে মন্ত্র পড়তে পড়তে ওঠালাম। তো রোজকার এটাই করি, ওই কানের কাছে একটুখানি যখন চা করি, ওট ওট বাবা ওট, এই করতে করতে ওঠাই। তো উঠে যায়, তখন থেকে তো ঘুম ভাঙে, ওই যে আলিস্যি কাটে না। কিন্তু আমি এই যে খাটের তলে কেন এসেছি, দেখি সবজির ভান্ডারে কি কি আছে। বেগুন আছে আর ফ্রিজে কি আছে জানি না, তো এগুলো আমি বাইরেই রেখেছিলাম। কি করব, ফুলকপি করব না এটা বেগুনটা পোড়া করবো রাত্রিবেলায়। পোড়া খেতে না রাত্রিবেলায় বেশি ভালো লাগে, ওই যে গরম গরম ভাতটা নেই তো। দেখি বাঁধাকপিটা অর্ধেক করি, বাঁধাকপিটা কাটি। ভেবেছিলাম আমি ঘর ঝাড় দিয়েছিলাম, ভেবেছিলাম কি ফুলকপিটা করবো অর্ধেক। ওই যে ছেলে না সেদিনকে বলছিল একদম সাদা সাদা ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে ঝাল ঝাল করে ঝোল বলেছিল। তো এখন বাঁধাকপিটা দেখে মনে হচ্ছে বাঁধাকপি ঠিক আছে। বন্ধুরা আমি এখনও কিন্তু বুঝতে পারছি না কী করব। ছেলে ফ্রেশ হতে গেছে, আসুক তারপরে কাটাকাটি করবো। ছেলে আসলেই চিন্তা করবো কি করব। এই যে ঝুড়িটা নামিয়েছি, নামিয়ে ভাবছি কি তাই এই যে বাঁধাকপিটা করি। তো এখন মনে হচ্ছে যে সেই দিনকে ছেলে ফুলকপির তরকারির কথা বলেছিল, দেখা যাক ও কী করে। আবার বাঁধাকপি যদি এখন করি, ঝোল টোল অন্য কিছু করতে হবে, ওই জন্য বাঁধাকপিটা ক্যান্সেল করিনি এখনও, দেখা যাক। রান্নার ব্যবস্থা করে নিয়েছি বন্ধুরা। ওই যে বাঁধাকপিটা দেখলে না, তো সেইটার যে মোটা পাতাগুলো সেগুলো খুলে খুলে নিলাম, আর ওই ভেতরের অংশটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। তো এই মোটা পাতাগুলো এখন সিদ্ধ করে নিচ্ছি। তো বাঁধাকপিও রান্না হলো, আর ছেলের যে মনের ইচ্ছা সেইটাও করা হলো। এইগুলো দিয়ে পকোড়া করবো, বাঁধাকপির পকোড়া করবো। আর এইদিকে দেখো বালি এসেছে তো, এই দেখো, তো একটুখানি আওয়াজটা আসছে, একটু অসুবিধা হচ্ছে। এই যে ছেলের মনের ইচ্ছা, এই ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল করে তরকারি করা, সেইটা করব। আর একটা দেখি কাঁচকলা ছিল ফ্রিজে, তো কাঁচকলা তো ছেলে খায় না, তো ওই যে আমি অর্ধেকটা কেটে নিয়েছি, লম্বা লম্বা করে ভাজা হবে। আর এই লঙ্কাগুলো খারাপ হয়ে যাচ্ছে, একদম অবস্থা খারাপ লঙ্কাগুলো, তো ধুয়ে রেখে দিয়েছি, ফ্রিজ থেকেই বের করলাম। ও আর একটা আছে ডাল সিদ্ধ আছে জানো তো ফ্রিজে, তো ওই জন্য আর চিন্তা নেই, ডাল সিদ্ধ থাক, যদি লাগে নামাবো, নয়তো নামাবো না। আর আমাদের তো ডিম হবেই। তো চলো এবার রান্নাগুলো করি বন্ধুরা। বাঁধাকপির পকোড়া করব, তার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর বাকি ছিল হচ্ছে চিনিটাও দিলাম। তো এটা হলো কর্নফ্লাওয়ার, 1 চামচের মতন আছে কর্নফ্লাওয়ার। এইটা লঙ্কার গুঁড়ো তো দেখে বোঝা যাচ্ছে, হলুদ, কালো জিরে, চাল গুঁড়ো 2 চামচের মতন, 1 চামচের মতন বেসন আর নুন ছড়িয়ে দিয়েছি। তো এইটা এখন এইভাবে মিশিয়ে রেখে দিলাম। আর বাঁধাকপি জল দেবো না এখন, কেন হলো তো বাঁধাকপির মধ্যে তো জল থাকবে, তো ওটা দিলে এটা মিশে যাবে। তো যখন ভাজবো তখন ওইটা মাখিয়ে, বাঁধাকপির যে পাতাগুলো সিদ্ধ পাতাগুলো মাখিয়ে পকোড়া করবো, আর ভাত খাওয়ার সময় পকোড়াটা করবো। তো এখন মেশাচ্ছি, তোমাদের একটুখানি দেখালাম। আর রাস্তায় লরির আওয়াজ, বালি এসেছে দেখলেই তো, খুবই অবস্থা, মানে অবস্থা খারাপ বলতে রাস্তারও অবস্থা খারাপ, আর এই যে তোমাদের সাথে কথা বলছি সেটারও ঠিক মতো শোনা যাচ্ছে না। এদের ফ্ল্যাটের সামনে করেছে তো অসুবিধা হচ্ছে যাতায়াতে। তোমাদের একটুখানি দেখিয়েও দিলাম, ওখান থেকে তো খুব চিল্লামিল্লির আওয়াজ হচ্ছে ওই জন্য। আর এদিকে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিচ্ছি প্রায়, টমেটো কাটলাম তাড়াতাড়ি করে। আর এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো, কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করবো। আর দেখো কত জোরে মানে আমি সবজিটা রাখলাম, তার মধ্যে কড়াই বিশাল গরম হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে দিয়ে আমি ঢেকে দিয়েছি যাতে তেলটা উঠে না যায়। নুন হলুদ আর ঝাল ঝাল করে তরকারিটা, আর আদা গ্রেট করে দেবো। তো ভীষণ ভালো লাগে, যে গ্রেটারটা নিয়ে একটুখানি আদা গ্রেট করে দিচ্ছি। আর এই তরকারিটা আমার ছেলে যে কি ভালো খায়, এখন খাবে ভালো, যখন মাংস বা ভালো ভালো মাছ হবে তখন খাবে না। যেহেতু এখন মাছ রান্না হবে না, পার্শে মাছ আছে কিন্তু, তো আজকে আর করিনি। তো যেহেতু মাছ রান্না হবে না, এই জন্য এই তরকারিটাই বললো করতে।
এই যে এইটার মধ্যে একটুখানি পেঁয়াজ দিলাম। আর এই তরকারিটা কিন্তু রুটি দিয়েও ভালো লাগে, প্লেন তরকারি, একদম শর্টকাটে রান্না যাকে বলে, শর্টকাটে রান্না অথচ খেতে ভালো লাগার সবজি এটা। তো রান্না হয়ে গেছে, এখন ঘরটা মুছে নিচ্ছি বন্ধুরা। তো আমি না এখন আর ঘর মোছা টোছা শেয়ার করি না, রোজই মুছি কিন্তু আর ভালো লাগে না, আবার ভিউ টিউ হচ্ছে না আর ওয়াচ টাইম হবেও না, ওই জন্য দূর যেমন পারি তেমন করেই আমি ভিডিও দিচ্ছি তোমাদের কাছে। হ্যাঁ দাঁড়া, এই ঘরটা মুছছি, আসছি দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, ও তাহলে কি আর আসবে? এই ঘরটা মুছছি, যাচ্ছি আমি, দাঁড়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আরো পাপন গেছে বলে তাড়াতাড়ি কাজটা সেরে নিচ্ছি। হ্যাঁ, ঘর মুছলাম খুব তাড়াতাড়ি করে বন্ধুরা, ছেলের কোলে আজকে নাতনি আসলো না, তো ওর বাবার কোলে ঘুরছে, যাবো এখন নাতনিকে আনতে, রাস্তায় রয়েছে। স্নান হয়ে গেছে বাবা, বাসলাম, কাজ হয়ে গেছে, শুধু ভাত খাওয়ার সময় বাঁধাকপির পকোড়াটা করব। তো চলো নিয়ে আসি আগে, তারপর আসছি। এখানে বসে, হ্যাঁ এইখানে 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 নাচি করে, নাচি করে, একটু নাচি করে। চটি চটি এখন পড়বো না, পরে পড়বো, চটি পরে পড়বো, পরে পড়বো। রেখে আসি, এটা রেখে আসি, এখানে আসো, এখানে আসো, এখানে বসো, এখানে 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 বসো, এখানে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নোংরা নোংরা নোংরা, ওদিকে নোংরা। এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। কি কি চশমা পরতে হবে, চশমা পরতে হবে। খুশি খুশি খুশি, তুমি করো, তুমি করো, তুমি করো, তুমি করবা, তুমি করবা, করবা। খুলি 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 খুলি। বিকু রেখে নাও, রেখে নাও, বিকু রেখে নাও। অনেকক্ষণ ছাদে খেললাম বন্ধুরা, তো পাম্প ভরে গেছে, ছেলে পাম্প অফ করে আসলো, আর ওই যে নাতনিকে নিয়ে গিয়েছিল। তো এখন যাব ঘরে, ঘরে গিয়ে এখন আর রোদ্দুরও নেই, তো ঘরে গিয়ে এখন খালি গ্যাসটা জ্বালাবো আর পকোড়া করবো, গ্যাসটা জ্বালিয়ে পকোড়া করবো। তো চলো ঘরে যাই, আর জামা কাপড়গুলো অবশ্যই তুলে নিয়ে যাবো, এই মেঘলা ওয়েদার হয়ে গেল, একটু আগেও রোদ্দুর ছিল, এখন একদমই রোদ্দুর নেই, মেঘ মেঘ করছে। আর এই যে এখানে বসে বসে একটু সেলফিও তুললাম বসে বসে। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে তারপর খাবার টেবিলে আবার আসছি। নিয়ে এসেছি বন্ধুরা, কি বলতো, হালকা হালকা একটু ড্যাম রয়েছে, এখানে ছড়িয়ে রেখে দিয়েছি বন্ধুরা, থাক এইভাবে থাক। আর দড়িতে তো, বারান্দার দড়িতে তো জায়গা নেই, বারান্দার দড়িতে সেই জামা কাপড়, শীতের যে জামা কাপড় সেগুলো ভরে রয়েছে, তো এখানে থাক একটু ছড়ানো।
তো বন্ধুরা এই যে বাঁধাকপির যে পকোড়াটা সেইগুলো করবো এখন, আর একদিনই চ্যাপটা চ্যাপটা করে করবো, তাহলে ভেতর অবধি ভাজা হবে। আর তখন বললাম না জল দিতে লাগবে না, সত্যি তাই, জল দিতে লাগেনি। আমি অর্ধেকের মতন পেঁয়াজ দিয়েছি মধ্যেখানে। একটু বড় বড় করে করছি তাড়াতাড়ি যাতে হয়। ব্যাস এই চারটেই করবো, আর বেশি করবো না। তো হয়ে গেছে বন্ধুরা, চলো আজকে কি রান্না করব করতে করতে অনেক কিছু রান্না করলাম, আর খাবারও ব্যবস্থা অনেক কিছুই হয়েছে। তো এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি ঝাল ঝাল করে, বাঁধাকপির পকোড়া, কাঁচকলা ভাজা, শুকনো লঙ্কা, আর এই হচ্ছে চিকেন, এটা ছেলে খাবে। আর এই হচ্ছে ডাল সিদ্ধ। তোমাদের বললাম না নেই নেই করে অনেক কিছু খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। আর এই হলো ভাত। তো চলো এবার খেয়ে নিই। ভাত খাওয়ার আগে আবার সেই শর্ট ভিডিও দেওয়া শুরু করেছি। তো আগে থালার মধ্যে ভাত সাজিয়ে ভাতের থালাটা আমি শেয়ার করতাম ভেতো বাঙালিতে, তো সেইটা আবার শুরু করেছি। কিন্তু এখন শুধু থালা না, আমি নিজেও পুরো মানে ভাতগুলো দেখাচ্ছি, খাবারগুলো এক এক করে দেখাচ্ছি, তারপরে ভাতের থালাটা শেয়ার করছি এইভাবে। তো এটা আমার একটু সুবিধা হলে কী হবে, ছেলের অনেকটাই অসুবিধা হচ্ছে, ওই যে কথা বলতে পারবে না। আর আমার সুবিধা হচ্ছে যে আমার সাবস্ক্রাইবার বাড়ছে, ভিউ বাড়ছে, এই কারণে আবার আমি ভাতের থালা দেওয়া শুরু করেছি। শর্ট ভিডিওতে বলেছি কি যে ডাল ঘটিতে তোমরা কখনো ডাল সিদ্ধ খেয়েছো? খেয়ে দেখবে ভালো লাগে, এরকম একটা কথা বলেছি, ভিডিওটা দেখলে আমার মনে পড়বে। তো ছেলে ওখান থেকে মানে সেই সময় চুপ ছিল, জানে ভিডিও করছে, মা আওয়াজ দেবো না, যেই ভিডিওটা অফ করি সঙ্গে সঙ্গে বলছে না কেউ খায়নি তো, তোমার দেখে শিখবে। তো যাই হোক, একটা শর্ট ভিডিওতে আমার কথা বলতে লাগবে তাই বলি, সেই নিয়ে হাসাহাসি করছি আমরা। তোমাদের একটু জানালাম যে আমার ছেলে এরকম পেছনে পড়ে একটু আর কি, মানে আমি যে যা যা কথা বলি তাই নিয়ে। সকালে দড়িটা ছিল দেখলে, এই দেখো আবার পড়ে গেল। যাই হোক, ভাঙা ক্লিপ এখন পড়ে গেলে কি না পড়ে গেলে কি, এখন এই চুলটা বাঁধতে গেছি, এই যে রবার লাগালাম এখন, তো এটা যে লাগাতে গেছে পরে ভেঙে গেল সকালে দড়িটা। আর আজকে এই এখন এটা আর কি ভাঙবে সারাদিনে জানি না, এখনো তো বাকি রয়েছে, সারাদিন না বিকেল অবধি। তো চলো ছেলে রেডি হচ্ছে, যাই পার্লারে, আরেকবার দেখিনি। বন্ধুরা কটা বাজে বলো তো, তোমাদের সাথে এখন দেখা করছি। তোমরা তো ভাবছো আমি পার্লার থেকে শুয়ে রয়েছি, না, এখন বাজে 11টা বেজে গেছে, 11টা বাজে 5 মিনিট বাকি, বা 11টা বাজে। তো আমার নেট শেষ হয়ে গেছে বলে এখন ক্যামেরাটা অন করলাম যে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করে দিই। সেই পার্লার থেকে আসলাম, এসে চা করেছি, আর ঘরটা যেমন রেখে গিয়েছিলাম সেরকমই রয়েছে। এই দেখো, দাঁড়াও বাবা আমি উঠি কষ্ট করে, এই দেখো বিছানার অবস্থা দেখেছো, এই যে জামা কাপড়গুলো এইখানে, ওই দেখো চেয়ারে ছেলের কাপ, চা খেয়ে ছেলে চলে গেছে, আর আমার কাপ দেখবে এই দেখো। এই যে চায়ের কাপ, এই যে কি বলবো আমার বিস্কুটের কৌটা, ছেলেকে খালি বললাম যাওয়ার সময় চা খেলো, খেয়ে বললাম যে যাওয়ার সময় দরজাটা দিয়ে চলে যাস, তো সেই যে ও গেছে চা খেয়ে দরজা দিয়ে চলে গেছে, আর আমি এই যে ফোনের মধ্যে বসেছিলাম। এই দেখো ঘড়ি দেখো, দেখেছো, দেখতে পেরেছে? তো যাই হোক, এখন উঠতে হবে বলে এখন না যেন আমার ঘুম পাচ্ছে। তো আমি বললাম না উঠি, আর তোমাদের দাদা আসবে না এবার, যদি দাদা আসবে না, যদি আগের থেকে জানতাম তাহলে দিনের বেলা আমি ভাত করে রাখতাম, শুধু গরম করলে হয়ে যেত, কিন্তু এখন একটুও ভাত নেই যে ভাত গরম করা যাবে। তো ওই জন্য দুটো ভাত করতেই হবে, আর দিনের বেলার খাওয়া দাওয়া যা আছে ওটা তো গরম করবো, আর একটুখানি ডিম সিদ্ধ দেবো। দুপুরবেলা ভেবেছিলাম যে রাত্রিবেলায় বেগুন পোড়াও করবো, তো তোমাদের দাদা আসবে না, আর বেগুন পোড়াও করবো না, তো দুজনের জন্য কি করবো, ওই জন্য আর করবো না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর এই যে এখন জামা কাপড়গুলো কী করবো ভেবে পাচ্ছি না, চেয়ারে রাখবো, কালকে দেখা যাবে কি করা যায়। তো জোরজার করে উঠতে হচ্ছে, ইচ্ছে করছে না, বলছি না ইচ্ছে করছে না। এই যে সারাদিন পরে না যখন পার্লার থেকে এসে বিছানায় বসি, ওই যে বিছানায় বসলে না আমার আর এই বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না। আর এখন তো আরও শীতকাল, কম্বলের তলায় ঢুকলে কারোর বেরোতে ইচ্ছে করে। তো চলো কষ্ট করে হলেও যেতে তো হবে, খেতে হবে, পেটটা তো আসল, পেট আর কথা শুনবে না।
এইমাত্র তোমাদের সাথে গল্প করছিলাম যে আমার কিচ্ছু ভাল লাগছে না, ঘুমোতে ইচ্ছে করছে, কম্বলের তলা থেকে বেরোতেই ইচ্ছে করছে না। তো মনে হচ্ছে যেন শরীরে এনার্জিই ছিল না, এরকম মনে হচ্ছিলো। কিন্তু বন্ধুরা যেই নাকি উঠলাম শরীরে এনার্জিও চলে আসলো। তো করতে তো হবে ঘরের কাজ তো। আর যেই উঠলাম না, সত্যি সত্যি শীতকালে এরকমই হয় মনে হয় সবার। লেপের তলায় যতক্ষণ থাকা হয় না ততক্ষণ কিচ্ছু ভালো লাগে না, লেপের তলা থেকে বেরোতে ইচ্ছে করে না। যেই বেরোলাম বন্ধুরা, দেখো বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেছে। আর চুলও বেঁধে নিয়েছি, তোমরা দেখো চুলটা কী অবস্থা ছিল একটু আগে, চুলও বেঁধে নিয়েছি। এখন জামা কাপড়গুলো ভাঁজ করবো, করে ভাত বসাবো। তোমাদের একটু আগে বলছিলাম জামা কাপড়গুলো গোছাবো না, কিন্তু মনে হচ্ছে যে গুছিয়েই নি, পারবো যখন, কালকে যদি ইচ্ছা না করে, ওই জন্য গুছিয়ে নিলাম। তো এই যে দুপুরের সেই যে গ্রেভিটা ছিল বাঁধাকপির, সেই বাঁধাকপির পকোড়া বসিয়ে দিয়েছি, আর হচ্ছে ডিম সিদ্ধ। তো যতক্ষণ শুয়েছিলাম ততক্ষণ কিন্তু খুব আলস্যি লাগলো। জামা কাপড়গুলো সমস্ত গুছালাম, গুছিয়ে তারপরে এই যে দেখো বিছানা গোছানো হয়ে গেছে। তারপরে চুল বাঁধলাম, চুলটা বেঁধে ভাত বসিয়েছি, ভাত বসিয়ে এই দেখো 11:30 বাজে। তো তখন 11টা বাজে 5 মিনিট বাকি ছিল। তো ভাত বসালাম, ভাতটা বসে ভাতও হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। এই দেখো ডাল ঘটি, ডাল সিদ্ধ ছিল, আবার ডাল ঘটিটা ওর মধ্যে বসিয়ে দিয়েছি। তো অল্প একটু ভাত করেছি, আর এই রান্না তরকারি এই খাবো এখন রাত্রিবেলায়। তো আর কিছু বাকি নেই বন্ধুরা। তো আমি যতক্ষণ না শুয়ে থাকো ততক্ষণ আমার আলিশি লাগে, যেহেতু ওই যে সারাদিন পরে বিছানাটা সন্ধ্যেবেলাটা পাই, সন্ধ্যেবেলাতে আমাদের 10টা মানে আমাদের সন্ধ্যে। তো মনে হয় অনেকক্ষণ বিছানায় থাকি। তো বিছানা ছাড়লাম, সমস্ত কাজও হয়ে গেল। তো চলো আজকের মতন গুড নাইট তোমাদের সবাইকে, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর এখনকার মতন টাটা, তোমরা ভালো থেকে সুস্থ থেকো, সাথে থেকো, সাথে থেকো। তো টাটা। তো চলো এবার আমি পকোড়াটা আবার দেখি।